গত বছর তো নির্বাচনটা নিলাম মানুষের কাছ থেকে চাপা মারিয়া, এই জনগণের উন্নয়ন করার জন্য। এবার নির্বাচনে তো মানুষ আমাকে ভোট দিবে না। যে কয়দিন আসি এই কয়দিন টাকা পয়সা কামাই করিয়া নেই, কয়দিন থেকে তো পকেটে টাকা পয়সাও নেই। কিরে, গ্রামে কি গন্ডগোল লাগে না? চেয়ারম্যান সাহেব কি যে বলেন, আপনি বললে আমি এখনই গন্ডগোল লাগাই দেবো। চেয়ারম্যান সাহেব, করিমের ভাই দুইটা ছেলে আছে না, ওদের বাড়িতে জমি জায়গা নিয়ে গন্ডগোল চলতেছে। কি বলিস? পারলে একটু খোঁজ খবর লাগা, আর পারলে একটু পিন ঢুকাই দিস, আর যাতে গন্ডগোলটা লাগে তাড়াতাড়ি। আমার তো মনে হয় 2 দিনকার ভিতরে ফাটাফাটি হবে। চেয়ারম্যান সাহেব, ঘটনা তো ঘটে গেছে। আমার ভাই রহিম রে মাইরা তো আমি শোয়াই দিছি। এখন বিচার হলে তো দোষী আমি হমু। এখন আমি কি করমু, কোন জায়গায় যামু? আরে বাপু, দোষ যেহেতু করছো, সাজা তোমাকে পেতেই হবে। চেয়ারম্যান সাহেব, আমি জানি আপনি চাইলে সবকিছু করতে পারবেন। আমার দিকে একটু দেখি, বিচারটা যাতে আমার পক্ষে হয়। আমি থাকতে তোর কিসের চিন্তা? বাড়ি যা, নাকে তেল দিয়া ঘুমা। বিচারের সময় রায় তোর পক্ষেই যাবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি আমারে অনেক বড় বাঁচান বাঁচাইলেন। আপনার এই ঋণের কথা আমি কোনোদিনও ভুলবো না। ঠিক আছে, যা। এই এলাকার চেয়ারম্যান আমি। আমার বাপু এক কথা, সঠিক বিচার কইরা দিমু, কারো থাকবে না মাথা ব্যথা। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমার বাপের ছোট ছেলে আমি। বাপের সংসারে হাল ধরছি ছোটবেলা থাইকা। বাপের সংসারে অনেক কামাই রোজগার কইরা বাপরে স্বাবলম্বী করছি, কিন্তু ভাগের বেলায় বাপ আর ভাই মিলে আমার সাথে 2 নম্বরই করতেছে। ভাগের বেলায় আমারে কম দেয় আর ভাইরে দেয় বেশি। এটা কেমন নীতি আর কেমন এবার দেশের পরিস্থিতি? আপনার কাছে বিচার দিলাম, আপনি এর সমাধান করেন। রহিম মিয়া হলো ছোট পোলা, রাহাত মিয়া হলো বড় পোলা। সম্পত্তির ভাগ হবে 3 ভাগ। 1 ভাগ পাইব রাহাত মিয়া আর 2 ভাগ পাইব রহিম মিয়া। এটাই হলো ফাইনাল কথা। আমার কথার উপরে আছে নাকি কারো মাথা ব্যথা? চেয়ারম্যান সাহেব, এটা আবার কেমন রীতি? আমি হলাম বাপের বড় পোলা, হাল ধরছি আমি। ছোট ভাই এসে জমির ভাগ চায়, আমারে ধরে মারে। এটা আবার কেমন নীতি? কি কইলি? এত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা কস? বেয়াদব পোলা কোনানকার। এজন্য তো তোর পক্ষে বিচার যায় নাই। তুই জানোস আমার মতন নীতিবান চেয়ারম্যান এই 5 গ্রামে নাই। অত কিছু বুঝি না বাবু, আমি যেটা বিচার কইরা দিছি ওইটাই ফাইনাল, কারণ আমি হলাম এই এলাকার চেয়ারম্যান।